আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের পর্ব নম্বর 55, সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতের সর্বশেষ অংশ, 10টি গুণের সর্বশেষ অংশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والذاكرين الله كثيرا والذاكرات। আল্লাহ তাআলাকে অধিক স্মরণকারী পুরুষ এবং অধিক স্মরণকারী নারী, তাদের জন্য আল্লাহ তাআলা আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার। তাহলে অধিক স্মরণকারিণী নারী, অধিক স্মরণকারী পুরুষ, মহা প্রতিদান এবং ক্ষমা আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। তাহলে ওয়াযযাকিরিনা আল্লাহা কাসীরান, কাসীরান শব্দের অর্থ হলো অ্যাবান্ডেন্স, মানে প্রচুর পরিমাণে। তাহলে এর বিপরীত কি হতে পারে? যারা কম, মানে যারা কম স্মরণ করে। কেউ কেউ বৎসরে একবার ঈদের সালাত পড়তে যায়, কেউ আছে শুধু রমজান মাসেই সিয়াম রাখে, আর কোনো খোঁজ খবর থাকে না, তার মানে এটাও ইয়ারলি ইবাদত। কেউ মান্থলি, কেউ সাপ্তাহিক শুধু জুমার সালাত, আর কেউ কেউ দৈনন্দিনের মধ্যে শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত কোনোভাবে আদায় করে, বাস এরপরে আর আল্লাহকে স্মরণ করে না। এটা হলো মুনাফিকের চরিত্র। কারণ অন্য জায়গাতে এসেছে মুনাফিকরা খুব কম আল্লাহকে স্মরণ করে, খুব কম স্মরণ করে। কারা? মুনাফিকরা। তাহলে আর মুমিনরা কি করে? মুমিনরা কাসীরাম ওয়াজ যাকিরাত, প্রচুর আল্লাহ তাআলাকে স্মরণ করে, সব জায়গাতে, উঠতে বসতে, চলতে ফিরতে, ঘুমাতে ঘুমাতে, ঘুম থেকে উঠতে উঠতে। তাহলে যারা এই রকমের হবে তাদের জন্যই মূলত আল্লাহ তাআলা প্রিপেয়ার্ড রেখেছেন, প্রস্তুত রেখেছেন কি? তাদেরকে ক্ষমা করে দিবেন, ফরগিভনেস করে দিবেন। আর কি করবেন? একেবারে এই গ্রেট রিওয়ার্ড দিবেন। আযীম শব্দের অর্থ গ্রেট, মহান, বিশাল। তাহলে গ্রেট রিওয়ার্ড নেওয়ার জন্য অধিক হারে আল্লাহকে স্মরণ করতে হবে, উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা। ইমাম ইবনে কাসির তিনি বলেছেন যে জিকির শুধু বা আল্লাহকে স্মরণ করা শুধুমাত্র এই জিহ্বা দিয়েই নয়, বরং অন্তরের উপস্থিতি জরুরি। যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থাতে আল্লাহকে স্মরণ করে এরাই অন্তর্ভুক্ত হবে এরা। তাহলে দেখুন এখানে নারীদের সম্মান, যেই নারী আল্লাহকে স্মরণ করবে, যেই পুরুষ আল্লাহকে স্মরণ করে, প্রত্যেকের পাওনা আলাদা। যে করবে সে পাবে, যে করবে না সে পাবে না। তাহলে অধিক স্মরণ বলতে এখানে তাফসীর কারকগণ উল্লেখ করেছে যে শুধু ফরজ ইবাদতই না, বরং ফরজ ইবাদতের পালনের পাশাপাশি নফল জিকির, তাসবিহ, তাহলিল, তাহমিদ, দান, সাদাকা, সালাত ইত্যাদি সব কিছু এর মধ্যে শামিল। তাহলে জিকির মানে স্মরণ। জিকিরের একাধিক অর্থ আছে, আমরা এত লম্বা আলোচনা করব না। জিকির বলতে স্বাভাবিক বাংলাতে আমরা বুঝি স্মরণ করা। তো এটা হলো সমস্ত নেকামলের প্রাণ, হার্ট অফ অল ডিডস। এটা আল্লাহকে বান্দার কাছাকাছি পৌঁছে দিবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাবাকাল মুফাররাদুন, মুফাররাদুনরা অগ্রগামী হয়ে গেছে। মুফাররাদুন শব্দের অর্থ হলো যে এই পরিমাণ দ্রুত গতি, হাইপারসনিক গতি। বর্তমান পৃথিবীতে সবচেয়ে সুপার ফাস্ট গতি হলো হাইপারসনিক গতি। আরো সামনের দিনগুলোতে আরো বিজ্ঞানের ভাষায় আরো যদি সুপার কোনো পাওয়ারফুল যদি আরো কোনো গতি হয়, পৃথিবীর বিভিন্ন দেশ বুলেট ট্রেন এতটা তাড়াতাড়ি এতটা দ্রুতগামী করতে চাচ্ছে যে কয়েক সেকেন্ডের মধ্যে যেন কয়েক শত কিলোমিটার চলে যায়। কয়েক সেকেন্ড, 5 সেকেন্ডে 1000 কিলোমিটার, 2000 কিলোমিটার। এই গবেষণায় পৃথিবীর বিভিন্ন দেশ, তো যতই আসুক না কেন সামনে দ্রুত, এর চেয়েও আরো সুপার ফাস্ট। এদেরকে বলা হয় মুফাররাদ, মানে এরা এত আগেই জান্নাতে চলে গেছে, আল্লাহ নিকটবর্তী হয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম যখন শুনলেন যে মুফাররাদুন, তখন তারা প্রশ্ন করলেন অমাল মুফাররাদুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কারা এত অগ্রগামী হয়ে গেছে, এত টু ফাস্ট? কারা কারা এরা, কারা এই পরিমাণ টু ফাস্ট চলে গেল তারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের এই অংশই পাঠ করলেন। নবীজি বললেন ক্বাল আয-যাকিরুনা আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত,
নবীজি বললেন, আল্লাহ তাআলাকে অধিক স্মরণকারী পুরুষ এবং অধিক স্মরণকারিণী নারী। কোরআন সুন্নাহর দৃষ্টিতে আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের প্রাণবায়ু এখনো আছে, এখনো তারা অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড বের করতেছে, বাট কোরআন সুন্নাহর দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে এরা মৃত্যু, মানে কবরের বাসিন্দা না, স্টিল তারা খাচ্ছে, ঘুমাচ্ছে, মুভমেন্ট হচ্ছে তাদের, কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় নবীজি বলতেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে আর যে স্মরণ করে না, তাদের উদাহরণ হলো একজন জীবিত আর একজন মৃত ব্যক্তির মতন। মৃত ব্যক্তি কখনো সুবহানাল্লাহ বলতে পারবে না, কখনোই আলহামদুলিল্লাহ বলতে পারবে না, কখনো আল্লাহু আকবার বলার ক্ষমতা নেই। তাহলে ও যেমন পারবে না, ও যেমন মৃত্যু মরে পড়ে আছে, ঠিক ওই ওই রকমেরই যেন যেন ওই রকমেরই সহিহ বুখারী হাদিস, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না সে যেন মরা, আর যে আল্লাহকে স্মরণ করে সে যেন জীবিত। তাহলে এই আয়াত আমাদেরকে শিখায় যে আল্লাহ তাআলাকে স্মরণ করা এটা একটা কোনো যান্ত্রিক শরীর চর্চা নয়। হ্যাঁ, এটা হলো আল্লাহ তাআলার সাথে একটা গভীর কানেকশন, সংযোগ। হ্যাঁ, তাহলে বোঝা যায় যে সদা সর্বদা হাঁটতে, বসতে, চলতে, ফিরতে, দৃষ্টি ঘুরাতে, যত জায়গায় আল্লাহ তাআলা আর কোরআন কারীমের যে আয়াতগুলো আছে সেগুলো, অথবা বিভিন্ন শব্দ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, মানে একটা লাইফ স্টাইল বানাতে হবে, একটা অভ্যাসে পরিণত করতে হবে। আরবদের ঝগড়ার মধ্যেও এরা এরকমের কথা বলে, উযকুরুল্লাহ, ড্রাইভ হচ্ছে বলতে উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। আস্তাগফিরুল্লাহ, নবীজির তো এমন কোন মজলিস ছিল না যেখানে তিনি আস্তাগফিরুল্লাহ না বলতেন। রব্বিগফির ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, 70 বার, 100 বার, বিভিন্ন জায়গাতে, প্রত্যেকটা মুডে, প্রত্যেকটা অবস্থানে, প্রত্যেকটি মাকামে। তাহলে এটা হয় কেন? এটা গাফলাত, আমাদের গাফলাত, উদাসীনতা, এর কারণে আমরা এগুলো করতে পারি না। অনর্থক কথা, অনর্থক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ওই বাংলাতে বলে যে এই কি, এই মানে আদার ব্যাপারই জাহাজের খবর নাই, এরকমের যে বিষয়গুলো প্রয়োজনীয়তা নেই। চায়ের দোকানে বসে ওই আমেরিকার রাজনীতি, পৃথিবীর অমুক দেশের এইটা সেইটা, বিভিন্ন রকমের আলাপচারিতায় সময় শেষ। আর মেহেরবানি করে বাচ্চাদেরকে গেম, একেবারে এই আপনার ডিভাইস থেকে, মোবাইল থেকে, সব জায়গা থেকে গেম খেলার তো জন্য তো দুনিয়ার জীবনে আমরা আসিনি। এই পাবজি গেম খেলার, এই গেম খেলা, কত নারীরা পর্যন্ত আছে, কত বয়স্ক পুরুষরা পর্যন্ত আছে গেম খেলে, নাউযুবিল্লাহ। এই যে জীবনটা গেম হয়ে যাবে, আর গেমের ফলাফল জান্নাত নয়। অতএব এটা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে নারীদের কথা আল্লাহ তাআলা আলাদা আলাদা করে উল্লেখ করেছেন। তার মানে নারীও অ্যাটেনশন, পুরুষও অ্যাটেনশন। যদি আধ্যাত্মিক উৎকর্ষ সাধন করতে হয়, জীবনের যদি পরকালের যদি গ্রোথ আনতে হয়, নারী আর পুরুষ সমান ওয়ে দৌড়াও, যে যত দৌড়াবে, যে যত এই কাজ করবে, তার গ্রেড তত উপরে উঠবে। তো একটা ফোন যেমন নেটওয়ার্ক বা সিগন্যাল ছাড়া অচল, তেমনি একজন মুমিনের জীবন, একজন মুমিন নারীর জীবন, একজন মুমিন পুরুষের জীবন আল্লাহর জিকির ছাড়া প্রাণহীন, নেটওয়ার্কহীন। এটা নেটওয়ার্কহীন যত দামি মোবাইলই হোক না কেন, নেটওয়ার্ক কাজ করে না। মোবাইলের চেয়ে তো ওই 100 টাকার মোবাইল ভালো। তো নেটওয়ার্ক নাই মানে এ মোবাইল দিয়ে কার লাভ কি? তাহলে ঠিক এই রকমের মুমিনের জীবন যদি আল্লাহর জিকির ছাড়া থাকে, তাহলে ও যেন প্রাণহীন। কারণ জিকির হলো আল্লাহ তাআলার সাথে কানেক্টেড হওয়ার একটা আধ্যাত্মিক নেটওয়ার্ক। একটি পাথর যেমন পানির ফোঁটায় ছিদ্র হতে পারে, তেমনি অধিক জিকির মানুষের কঠিন হৃদয় আস্তে 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 করে নরম হবে, অন্যায় দূর হবে, আজে বাজে পেঁচাল এগুলো দূর হবে। বৈজ্ঞানিক দৃষ্টিতেও এই সাইন্টিফিক লজিক হলো এরকম, যে মানুষের মস্তিষ্ক বা ব্রেন যখন কোনো কিছু নিয়ে বারবার বারবার একাধিকবার অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন যখন চিন্তা করে, তখন সেখানে এক ধরনের এই নিউরোলজিক্যাল পথ, একটা ওয়ে সৃষ্টি হয়। তো যখন কেউ আল্লাহকে অধিক স্মরণ করে, তখন তার মস্তিষ্কে একটা ইতিবাচক প্রভাব পড়ে, মানসিক স্ট্রেস কমবে, মনে এক ধরনের পিস, এক ধরনের শান্তি অনুভব করবে। এগুলো তো কোরআনেরই কথা, প্রত্যেকটা আয়াত আছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
এক শান্তি অনুভূত হবে। এটা মানসিক প্রশান্তি, এটা আত্মনিয়ন্ত্রণ, এটা সেলফ কন্ট্রোল, এটা এক ধরনের মহা ঔষধ। এটা কোনো পৃথিবীর কোনো মেডিসিন বিভাগে পাওয়া যায় না। অধিক টেনশনওয়ালা মানুষদেরকে ঘুমের ঔষধ খাওয়ায় ডাক্তাররা। আর কোরআন বলতেছে যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ডিপ্রেশনের ঔষধ তো কোরআনে আছে। তাহলে বিষয় কি? বিষয় হলো যে আমাদের জিহ্বা যেন আল্লাহর জিকিরে সিক্ত থাকে। এটা আমাদের অক্সিজেন, এটা আমাদের হৃদয়ের অক্সিজেন, মাইন্ডের অক্সিজেন, এটা অক্সিজেন অফ দ্য সোল। অক্সিজেন ছাড়া যেমন ফুসফুস অকেজো, জিকির ছাড়া মুমিনের কলব অন্ধকার। জিকির নাই অন্ধকার। দুঃখিত। সুতরাং ফলাফল কি? আল্লাহ বলেছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। বান্দা এই কাজ করো, ফরগিভনেস, এবং ক্ষমা করে দেব, সব ক্ষমা করে দেব। এরপর শুধু ক্ষমাই করবো না, গ্রেট রেওয়ার্ড দেবো বান্দা। গ্রেট রেওয়ার্ড দেবো। সেই জন্য দৈনন্দিন কাসিরান মানে অধিক পরিমাণে। জীবন কিন্তু মানে বরফ আর কি পরিমাণ দ্রুত গলে। এটাকে কিভাবে উদাহরণ দেওয়া যায় আই ডোন্ট নো। তার মানে জীবন কিন্তু খুবই দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সেকেন্ড, যদি সেকেন্ডের দিকে তাকান আপনি, যেখানে সেকেন্ড কিভাবে দ্রুত শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবনের সেকেন্ডগুলো। দিন আর মাসের হিসাব বাদ দেন, শুধু সেকেন্ডের হিসাব করেন যে প্রত্যেকটা সেকেন্ড পাস হয়ে যাচ্ছে। বাস সুনির্দিষ্ট একটা সেকেন্ড নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। লিকুল্লি উম্মতিন আজাল, প্রত্যেকের জন্য একটা সুনির্দিষ্ট সময়কাল, টাইম আছে। তাহলে সেটা সেকেন্ড আকারে দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এক সেকেন্ড আপনাকে হায়াত বেশি দেওয়া হবে না, এক সেকেন্ড, অনলি 1 সেকেন্ড। কারণ সূরা মুনাফিকুনে বলা হয়েছে যে যখন তারা মৃত্যুমুখে পতিত হবে তখন আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ যদি আপনি লাউলা আখারতানি, রব যদি একটু আখারতানি, একটু ডিলে করতেন, একটু লেট করতেন, ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি একটু সাদকা করে আসতাম, আমি একটু সাদাকা করে আসতাম। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সুতরাং এক সেকেন্ড দেওয়া হবে না, এক সেকেন্ড দেওয়া হবে না। কারেন্টে ধরা রোগীর মতো দেখেছো না? কারেন্টে ধরলে কিভাবে করে, যেমন যেই স্টাইলে ছিল সেই স্টাইলই বাস ধরে আছে কারেন্টে। ঠিক ওই রকমেরই পানি মুখে নেবেন আর গিলতে পারবেন না। টাচ করেছেন ওটাকে, আর স্পর্শ করেছেন, বাস ওখানে হাত লেগে আছে, এটা হলো মরণ। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করে, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তোমাকে বেশি করে স্মরণ, তোমার 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 কাছে বেশি করে শুকরিয়া, বেশি বেশি করে সুন্দর সুন্দর ইবাদতে আমাকে নিমগ্ন রাখো। হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে দ্বীনের উপরে অবিচল রাখো। জিকির হলো তাওহীদ। যখন আমরা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলি, তখন আল্লাহর একত্ববাদ ঘোষণা করি হৃদয়ের প্রতিটি কোণা থেকে। যখন সুবহানাল্লাহ বলি, যখন আলহামদুলিল্লাহ বলি, তখন শয়তান দূরভূত হয়। তাহলে আমাদের প্রত্যেকটা সুবহানাল্লাহ, তার মানে আপনি যদি 100 বার সুবহানাল্লাহ আজকে বলেন, আমি যদি 101 বার বলি, তাহলে আমি আপনার চেয়ে ফার্স্ট, আপনার চেয়ে আমার মর্তবা, আমার মর্যাদা আপনার চেয়ে আমার বেশি, কারণ একবার বেশি সুবহানাল্লাহ আমার আছে আমার লাইফে। আপনিও আস্তাগফিরুল্লাহ পাঠ করছেন, কিন্তু আপনার চেয়ে আমার লাইফে একবার, যদি মাত্র ওয়ান টাইম, একটা ভোটের কারণে কি হয়, একটা ভোট কেউ বেশি পেয়েছে তো কি হবে, সে নেকামল একটা মাত্র বেশি পেয়েছে, তো পাল্লাটা ভারী যাবে। আপনার এই একটা মাসি বা একটা মশার মূল্য কত? কখনো ওই মিষ্টির দোকানে বলেন ওই কত মশা মাছি পাল্লায় পড়ে থাকে। আচ্ছা, এবার তো বলেন স্বর্ণের দোকানে গিয়ে দেখেছেন স্বর্ণের পাল্লাগুলো, বা এখন ডিজিটাল টাইপের গ্লাসের মধ্যে রাখে। কারণ যদি লোহার পাল্লায় বা এই মিষ্টি বা এই মিষ্টি মাপার পাল্লায় যদি 10টা পড়ে, মাছিও পড়ে, তো এটা কোনো ব্যাপার না। কিন্তু স্বর্ণের পাল্লায় যদি একটা মাছি বসে, তাহলে মাছিটার মূল্য আছে। কারণ ওখানে আপনাকে স্বর্ণের হিসাব করলে তখন দেখা যাবে যে একটা একটা মাছি বসা, ওখানে স্বর্ণের পাল্লাতে একটা মাছি বসা আপনার কয়েক হাজার টাকার ভ্যালু বেড়ে যাবে। এই কারণে স্বর্ণের পাল্লাগুলো রাখে গ্লাসের মধ্যে, মশা মাছি বসে আবার স্বর্ণের ওজন না বাড়ায় দেয়, আবার এদিকে না কমায়। তাহলে
একটা মাসির মূল্য আছে স্বর্ণের পাল্লায়। তো এখন যদি আপনার জীবনের চেয়ে আমার জীবনে একবার আস্তাগফিরুল্লাহ বেশি থাকে, তাহলে আমি মোর গ্রেটনেস, আমার মহত্ব আল্লাহ তাআলার কাছে বেশি। আল্লাহর প্রতিদান দিবেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাহলে বোঝা যায় যে দ্রুত শেষ হয়ে যাচ্ছে জীবন। যদি আল্লাহ তাআলার কাছে এই গ্রহণযোগ্য হতে হয়, তাহলে একজন নারী সেও পারবে, দরজা ওপেন, একজন পুরুষও পারবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন আয-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত। আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি হাদিস বলে আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন তামুতা ওয়া লিসানুকা রুতবুম মিন যিকরিল্লাহ, এমত অবস্থায় তুমি মারা যাবে যে তুমি জিকির আজকার তাসবিহ তাহলিল আছো। আল্লাহ তাআলার কাছে এটা কত বড় কাজ, মরতে 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 জিকির আজকার। কারণ তার জীবনে প্র্যাকটিস ছিল। কোথাও যেন শুনেছি নারায়ণগঞ্জের কোন সিনেমা ব্যবসায়ী ছিল, তো মৃত্যুর আগে বলতেছে বারবার যে হাউসফুল হয়েছে কিনা, হাউসফুল হয়েছে কিনা। বলতে তুমি তো এখন মৃত্যু সজ্জায়, তুমি কি বলতেছ? কেন সারা জীবনে ধান্দা ছিল এটা। তো তার প্রশ্ন হাউসফুল হয়েছে কিনা, বাস ওভাবেই। আবার কেউ কেউ কোথাও কোথাও দেখি যে সে মৃত্যুর আগে যেন সুস্থ হয়ে গেছে, কোরআন পড়তেছে, বাস পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিকুম বিখাইরিন আমালিকুম, বলবো কি তোমাদের কাছে উত্তম কর্মটা কি? এই মুহূর্তে, এট এ টাইম, এই মুহূর্তে আপনি পৃথিবীর যে যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, এই মুহূর্তে, এখন এই মুহূর্তে সবচেয়ে উত্তম কি কাজ? নবীজি বলতেছেন যিকরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। তাহলে আমরা এখন আল্লাহকে স্মরণ করতেছি, তাহলে যিনি স্মরণ করতেছেন তার মর্তবা মর্যাদা আল্লাহ তাআলার কাছে উন্নত। তাহলে অধিক স্মরণকারী নারী যেখানেই থাকুক না কেন, অধিক স্মরণকারী পুরুষ, তাহলে প্রতিদিন আমাদের জিহ্বাকে আল্লাহর স্মরণে যেন সিক্ত থাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা আল্লাহ তাআলাকে স্মরণ প্রত্যেকটি কাজে, শুধু মসজিদে নয়, শুধু সালাতে নয়, সালাতের বাইরেও সব জায়গাতে, ব্যবসা বাণিজ্য, কাজ কর্মে, সব সময় হৃদয় যদি প্রশান্তি আনতে হয়, আল্লাহ তাআলার কাছে যদি মর্তবা মর্যাদা বাড়াতে হয়, যেমন সিয়ামের সময় আমরা সিয়াম কঠিন মনে হলো, হৃদয় আল্লাহর স্মরণ করলে তখন কি হয়? আমাদের যেই ফাস্টিং মুডে যেন প্রশান্তি পাই, যে আমি রিওয়ার্ড পাবো, নিয়ন্ত্রণ থাকে, শক্তি বাড়ে। মস্তিষ্কে অধিক জিকির করার মাধ্যমে আমাদের স্ট্রেস হরমোন কমাবে। ধ্যান, আল্লাহ তাআলাকে স্মরণের মতন মানসিক প্রশান্তি আল্লাহ দিবেন। শুধু তাই নয়, ব্লাড সুগার, হৃদয়ের রক্তচাপ, তো এগুলো কম হবে, এটা স্বাভাবিক, কারণ কোরআন কারীম থেকে ওটাই বোঝা যায়। তাহলে আল্লাহ তাআলাকে স্মরণ করা মানে আল্লাহ তাআলার কাছে থাকা, আল্লাহর সান্নিধ্যে থাকা। আর বিচারের দিবসের জন্য তো আসিয়া আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। তার মানে আল্লাহ স্মরণ, হৃদয় আল্লাহর স্মরণ যেন আল্লাহ তাআলার সাথে কানেক্টেড করে দিয়েছে। তাহলে দোয়া শিখিয়েছিলাম, বলেছিলাম যে প্রত্যেকটা জায়গাতে বলতে হবে আল্লাহুম্মা জাআলনা মিনাজ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত। আমার আল্লাহ, তুমি আমাকে ওই জাতীয় নারী বানাও যেই নারীরা অধিক হারে তোমাকে স্মরণ করে, তোমার নিকটবর্তী হয়েছে। পুরুষও বলবে, হে আল্লাহ, আমাকে ওই পুরুষ বানাও যারা অধিক স্মরণ করে তোমার নিকটবর্তী হয়েছে। দুঃখিত। তাহলে বেশি বেশি জিকির করার সরাসরি আদেশ আল্লাহ তাআলা কোরআন কারীমে বহু জায়গাতে দিয়েছেন। কোরআন কারীমে এই সূরা আহজাবের মধ্যে আয়াতে যেমন নির্দেশ পাওয়া গেল যে অধিক স্মরণকারী পুরুষ আর অধিক স্মরণকারী নারী। জিকির করলে কি করা হয়? আল্লাহই স্মরণ করেন। সুবহানাল্লাহ। এর চেয়ে আর মধুময় কথা আছে? এর চেয়ে আর সোনালী কথা আছে? এর চেয়ে ডায়মন্ড দিয়ে বাঁধানো এর চেয়ে কথা কিছু আছে? কোরআন কারীমে সূরা বাকারাতে আল্লাহ বলেছেন যে আমাকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা, তুমি আমাকে জমিনে স্মরণ করবে, আমি আরশে আজিম থেকে তোমাকে স্মরণ করব। আল্লাহর কালাম বলতেছে। তাহলে আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন। এর চেয়ে বান্দা হিসেবে এর চেয়ে আর শ্রেষ্ঠত্বর মর্তবার মর্যাদা কি হতে পারে? যে আমি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাকে স্মরণ করেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ। নিশ্চয়ই আল্লাহ স্মরণ করো, অন্তর আল্লাহ প্রশান্তি দিয়ে ভরে দেবেন। সালাতের পরে জিকির, সালাতের পরে আজকার সমূহ ফরজের মতন গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার মধ্যে, তোমরা সালাত শেষ হয়ে গেলে দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহকে স্মরণ করো।
তখন কি দোয়া পড়বেন? নবীজির হাদিস থেকে জানবেন আপনারা, যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার। এগুলোর মধ্যে সালাত শেষ হয়ে গেছে। এগুলো এবার আপনার কাজ হলো এটা। অধিকাংশ মানুষ না জানার কারণে সালাতের পরে আবার আল্লাহুম্মা আমিন। তো সালাতটাই তো ছিল আল্লাহুম্মা আমিন। সালাতটা শেষ করে আপনি আল্লাহুম্মা আমিন ধরলেন 2 হাত। আরে এটাই তো ছিল সালাতের মধ্যে কথা। সালাতের মধ্যেই তো আল্লাহুম্মা আমিনের কাজ করেছেন, মানে রবের সাথে কথোপকথন করেছেন। এবার সালাত শেষ হয়ে গেছে, এবার আজকার করেন, আজকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকার করেছেন, এবং সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ ওই নির্দেশ করেছেন। যদি বিজয় চেতে হয় কোনো বিষয় বিজয়, তাহলে আল্লাহর কাছে শরণাপন্ন হতে হবে। সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠের নির্দেশ আল্লাহ তাআলা করেছেন। সুতরাং যারা অধিক স্মরণকারী পুরুষ আর অধিক স্মরণকারী নারী, তোমাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ক্ষমা এবং মহা পুরস্কার। কোরআন কারিমে সূরা নূরের মধ্যে আছে যে মুমিন নারী আর মুমিন পুরুষ, ব্যবসা হোক, বাণিজ্য হোক, সংসার হোক, ছেলেমেয়ের ঝামেলা হোক, এইটা সেইটা, হালাল কত পথে আছে, হালাল কত ওই আমরা বিজি হয়ে যাই। আল্লাহ তাআলা বলতেছেন সূরা নূরের মধ্যে যে ব্যবসা হোক, বাণিজ্য হোক, ব্যবসা বাণিজ্যে তো মানুষ খুব, যারা যারা ব্যবসা করে এরা তো নিজের ঘরের বউকে সময় দিতে পারে না। যারা যে সমস্ত নারীরা ব্যবসা করে এদের তো ফোন, 4-5টা ফোন লাগে, এই ওখান থেকে ফোন, ওখান থেকে ফোন। তার মানে ব্যবসাটা তো খুব একটা বিজি একটা ওই। আল্লাহ তাআলা বলেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যতই ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যই হোক না কেন, আল্লাহর জিকির তাদেরকে গাফলাত করতে পারে না। হ্যাঁ, বিশেষ করে বাজার ঘাটে গেলে দেখা যায় কি পরিমাণ মানুষ ব্যস্ত। তো ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যের মধ্যেও এরা আল্লাহকে স্মরণ করে, মানে ভুলে যায় না। আল্লাহর কালাম বলতেছে, চরিত্রের কথা বলতেছে, মুমিনের ক্যারেক্টার কথা বলতেছে। সুতরাং আল্লাহ তাআলাকে ভয় করলে জিকিরের মাধ্যমে আমাদের হৃদয় কখনো গাফেল হবে না, হৃদয় যেন কঠিন না হয়ে যায়। এই জন্যই আল্লাহ তাআলা জিকিরের নির্দেশ করেছেন, যাতে করে তোমাদের হৃদয়গুলো খুব শক্ত না হয়ে যায়। দাঁড়িয়ে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করার কথা কোরআন কারিমে সূরা আলে ইমরানে উল্লেখ করা হয়েছে। তাওহীদের ঘোষণা সর্বোত্তম জিকির। তার মানে নবীজি বলেছেন যে জেনে রাখো আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। দুনিয়ার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা, মরণে লা ইলাহা ইল্লাল্লাহ তো এমনিই আসবে। হ্যাঁ, কারণ জীবনটা লা ইলাহা ইল্লাল্লাহর উপর গঠিত ছিল। কোরআন কারিমে আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য তোমরা সালাত আদায় করো। অনুরূপভাবে হজের পরেও খুব বেশি করে আল্লাহকে স্মরণ করার কথা কোরআন কারিমে সূরা বাকারার 200 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। 200 নম্বর আয়াতে বলেছেন যে এত বড় কোর্স কমপ্লিট করেছে, এবারও আবারও স্মরণ করো রবকে। এজন্যই তো ওই যে আপনারা জানেন 10ই জিলহজ কোরবানি করার পরে এরপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সদা সর্বদা সব সালাতের পরে ঘরে বাইরে উঠতে বসতে এই আজকারগুলো করা হয়। তার মানে হজ শেষ হয়ে গেছে এমন নয় যে মনে হয় কোর্স কমপ্লিট করেছে, না, আবারও আরো 3 দিন, আরো 3 দিন করতেই থাকো। অধিকাংশ মানুষ বড় ধরনের একটা কোর্স করার পরে হাঁফিয়ে যায়। যেমন রমজান মাসে রোজা রাখার পরে ঈদের পরের দিন থেকে আবার ঢোল গান বাজনা, ঢোল ঢাল সব শুরু করে। হ্যাঁ, এটা মুমিনের চরিত্রটা আসবে না, এর পরের বিষয়ে ধরে রাখতে হবে। আল্লাহকে স্মরণ যদি না করা হয় তাহলে তার ঘাড়ে শয়তান বসে। হ্যাঁ, সূরা যুখরুফে একটা আয়াত আছে, হ্যাঁ আয়াতটা কঠিন বলা যায়, যে আল্লাহ বলেন যে যদি আমাকে স্মরণ না করে তাহলে আমি শয়তান নির্দিষ্ট ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। যে ওয়া ইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি আল্লাহ স্মরণ থেকে গাফেল থাকে, আল্লাহ নিজে বলতে ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ, আমি নির্দিষ্ট করে দিই তার ঘাড়ে শয়তান। তার মানে কি বোঝা যায়? তার মানে হয় সুন্নাত না হয় শয়তানি, হয় সুন্নাতি না হয় শয়তানি, দুইয়ের বাইরে কিছু নেই। হয় বিসমিল্লাহ বলেছেন বা শয়তান দূরে, বিসমিল্লাহ বলে না শয়তান টুগেদার, গো হেড, টুগেদার চলতেছে শয়তান। হয় সুন্নতি না হয় শয়তানি, পরিষ্কার মনে রাখবেন। সুন্নতি অবস্থায় খাবার, সুন্নতি অবস্থায় ঢোকা, সুন্নতি অবস্থায় প্রবেশ, সুন্নতি অবস্থায় জুতা পরিধান, সুন্নতি অবস্থায় কাপড় চোপড় পরিধান, হয় হবে সুন্নতি না হয় হবে শয়তানি। মাঝখানে সেকেন্ড কোনো অপশন নাই, থার্ড কোনো অপশন নাই। এই আয়াত থেকে এটাই বোঝা যায় আমি ইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে দূরে, আল্লাহ বলে নুকাইয়িদ, লাগছে তোর পিছে শয়তান। নুকাইয়িদ মানে লেগে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে। লাহু শয়তান, শয়তান তোমার পিছনে লেগে গেছে। কি ঠেকাবা শয়তানকে? তুমি কি লাঠি দিয়ে, বাঁশ দিয়ে, কামান দিয়ে, বন্দুক দিয়ে, হ্যাঁ কোনো কিছু দিয়ে ঠেকাতে পারবে? ঠেকাতে পারবে না, দেখি না আমরা। ও তো হৃদয় আসবে আর যাবে, রক্তের শিরোপশিরা চলবে আর চলবেই। হ্যাঁ, এত সহজ নয়, এত সহজ নয়। ঠেকানো সহজ যদি যদি জিকির আজকার করেন। এছাড়া পৃথিবী আর কোনো কিছু জ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে, কোনো কিছু রাডার দিয়ে ধরা পড়বে না, ওটা রাডারে ধরা পড়বে না।
তাহলে এটা সূরা যুখরুফের 43 নম্বর সূরার 36 নম্বর আয়াত নিয়ে গবেষণা করার প্রয়োজন আছে। বাঁচতে যদি চাই, সন্তানদেরকে যদি বাঁচাতে চাই, আমরা যদি বাঁচতে চাই, বয়োবৃদ্ধ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি বাঁচতে চাই, তাহলে হ্যাঁ তাহলে কি করতে হবে? আল্লাহর স্মরণ অধিকারে করতে হবে। শুধু তাই না, আল্লাহ বলেছেন এর পরের আয়াতে, সূরা যুখরুফ ওই আয়াতের পরেই বলতেছেন যে যখন শয়তান কিভাবে তাকে গ্রেফতার করবে, সে তার একটা আলামত, একটা সিমটম আছে। ওই আয়াতের পরের আয়াতে বলা আছে, যদিও আমরা ওই তাফসীর করতেছি না। ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। যত দিন ধর্ম কাজ আছে সব জায়গায় বাধা প্রদান করবে, আর নিজে হ্যাপি হবে, মনে করবে আমি তো রাইট আছি। এটা কত বড় জঘন্যতম! কারণ মানুষের একটা ব্রেন যদি নষ্ট হয়ে যায়, আপনি এটাকে কিভাবে করবেন? হাত হাত নষ্ট হয়ে গেছে, রিপেয়ার হতে পারে, ব্রেন নষ্ট হয়ে গেছে, ব্রেন পচে গেছে। তো এবারে তার চরিত্র হলো যে দিন ধর্মে কাজ তো করবে না, আবার নিজে যে এই দিন ধর্ম থেকে দূরে আছে এটাকে সে রাইট পিওরিটি মনে করে, যুক্তি দেয়, আমি ঠিক আছি। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে বেশি করে আল্লাহকে স্মরণ যারা সকাল আর বিকাল করবে, জিকিরকারী তারা গাফেলদের অন্তর্ভুক্ত হবে না, তারা গাফেল হবে না, তারা গাফেল নয়। সমস্ত নবীদের দায়িত্ব ছিল আল্লাহকে স্মরণ করানো, যাতে মানুষ আল্লাহকে বেশি করে স্মরণ করে। কোরআন নাজিল করা হয়েছে এই কারণে যে যাতে করে বেশি করে আল্লাহকে স্মরণ করে। সুতরাং জিকির হলো শ্রেষ্ঠ এবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে সর্বোত্তম আমলটি জানাবো, তা হলো জিকির। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। নবীজি বলেছেন, জিহ্বাটা যেন ভিজিয়ে রাখো আল্লাহর স্মরণে, তোমার জিহ্বা যেন সবসময় আল্লাহর জিকিরে ভেজা থাকে। জিকিরকারী যেহেতু জীবিত, আর জিকির যে কয় না সে মৃত। সুতরাং আমরা মরতে চাই না। মরবো যেদিন, বাস যেদিন তো রুহুই নিয়ে যাবে। কিন্তু রুহু থাকতে, প্রাণ থাকতে, জ্ঞান থাকতে, দিল থাকতে, দেমাগ থাকতে, চোখ থাকতে, পঞ্চ ইন্দ্রিয় শক্তি থাকতে কেন মরে পড়ে থাকবো? জীবন্ত লাশ হতে চাই না। জিকির আজকার করলে আমরা জীবন্ত লাশ হব না, বরং আসলেই জীবিত আছি। এটাই হাদিসের মূল ভাষ্য। সুতরাং হে আল্লাহ, আপনি আমাদেরকে মুফাররাদুন বানান, যারা অধিক জিকিরকারী পুরুষ, অধিক জিকিরকারী নারী। হে আল্লাহ, আপনি আমাদেরকে ওই নারী আর ওই পুরুষ বানান। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের বাগানে ঘোরাফেরা করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানে কিভাবে ঘোরাফেরা করব? নবীজি বলেন, পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, 100 টাইমস, তার গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তার গুনার পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, মাফ হবে যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 টাইমস পড়ে। অনুরূপভাবে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে সেটা সর্বোত্তম জিকির। যেই ব্যক্তি বা যেই ব্যক্তিদ্বয় আল্লাহকে স্মরণ করে, ফেরেশতারা তাদেরকে ঘিরে ফেলে, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে, প্রদক্ষিণ করে, করতে 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 আসমান পর্যন্ত যায়, আল্লাহর রহমত ঢেকে ফেলে। সুতরাং যে ব্যক্তি একাকী, গভীরে রাতের গোপনে, দিনের প্রকাশ্য আলোতে গোপনে একাকী আল্লাহকে স্মরণ করতেছে, হাদিসে বলতেছে, যে ব্যক্তি আল্লাহকে একাকী স্মরণ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার নামটা ডাকবেন, বলবেন, আসো বান্দা ও আসো বান্দি, আরশের ছায়াতলে স্থান গ্রহণ করো। তাহতা যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মধ্যে এটা এক শ্রেণী, যে সে গোপনে আল্লাহকে স্মরণ করে, আর অশ্রু তার চোখ দিয়ে বের হয়ে যায়। আল্লাহ যে কত ভালোবাসেন তাকে। একাকী বসে আছে, চোখ দিয়ে অশ্রু বের হচ্ছে, কার জন্য? ওই গুনামাফ পরকালের চিন্তায়, আল্লাহর স্মরণে কোনো বিষয় চোখ দিয়ে পানি পড়তেছে। আহা, তার তার তাকে আল্লাহ তাআলা যে কি পরিমাণ ভালোবাসেন, ভালোবাসা দেখাবেন মৃত্যুর পরে। আরশের ছায়াতলে ডাক দিবেন, ও নারী, ও পুরুষ, গোপনে বসে তুমি আমাকে স্মরণ করে দুফোঁটা চোখের পানি পড়েছিল, আসো। আমি জানি পৃথিবীর কোনো ক্যামেরা, কোনো সিসিটিভি কেউ ধরা না পড়লে আমি জানি, আসো, আমি তোমাকে রেওয়ার্ড দিচ্ছি, আসো। আরশের ছায়াতলে, যেখানে মানুষ পানি পানি বলে চিৎকার করতেছে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি, সেখানে আল্লাহ তাআলা আহ্বান করতেছেন, আসো, আরশের সুশীতল ছায়াতলে স্থান গ্রহণ করো, চেয়ার গ্রহণ করো। সুতরাং সকাল আর সন্ধ্যা বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। জিকিরকারী নারী আর জিকিরকারী পুরুষ দুনিয়ার সেরা মানুষের একজন। তারা সাবিকুন, তারা মুফাররাদুন। এগুলো হাদিসের খুব মানে এগুলো এক্সপ্লেইন করার মতন কিছু শব্দ এগুলো। এগুলো এক্সপ্লেইন করতে গেলে ঘন্টার প্রয়োজন। সুতরাং জিকিরের মাধ্যমে শয়তান পালায়, মনে রাখবেন, জিকিরের মাধ্যমে শয়তান পালায়।
যার লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশেষ হবে তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী শেষ হাদিস আপনারা জানেন যে এটা যে বেশি করে পড়তে পারবে তার নেক আমলের পাল্লা ভারী হবে, নেক আমলের পাল্লা ভারী হবে। তাহলে জিকির হলো তাকওয়ার প্রাণ, জিকির মানে অন্তর শান্ত, জিকির গুনাহ মাফ হবে, শয়তান দূরে যাবে, জান্নাতের বাগান রোপণ হবে, আল্লাহ নিজে বান্দাকে স্মরণ করবেন। সুতরাং জিকির শুধু তসবিহ ঘুরানো নয়, এটা হলো মন, চোখ, চিন্তা, নিয়ত সব কিছু আল্লাহর দিকে ঘুরানো, ডাইভার্ট করা। হ্যাঁ, শুধু তাসবিহ ঘুরানো না, তাসবিহ ঘুরাচ্ছে, সুবহান আলহামদুলিল্লাহ পড়তেছে, ওদিকে দৃষ্টি আর একদিকে, দেখি আমার নামে কে কিছু বলে কিনা। হ্যাঁ, শাশুড়ি তসবিহ ঘুরাচ্ছে আর খেয়াল করতেছে বৌমা কিছু বলে কিনা, তাহলেই বাস ধরা, তাহলেই আবার মুখ চালু করবে। হ্যাঁ, জিকির করতেছে ওদিকে আবার গালাগালি করতেছে, জিকির করতেছে অন্যদিকে না। জিকির মানে তাসবিহ ঘুরানো নয়, শুধু ঠোঁট নাড়ানো নয়, মন, চোখ, চিন্তা, নিয়ত সব কিছু আল্লাহর দিকে ঘুরানো। প্রতিটি সুখে আলহামদুলিল্লাহ, কষ্টে ইন্নালিল্লাহ, ভয় পেলে হাসবি আল্লাহ, ভুল হলে আস্তাগফিরুল্লাহ। এটা আমাদের জীবন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রকমের চরিত্র গঠন করা তৌফিক দান করে। আমাদের মন, আমাদের হার্ট, আমাদের টাং, আমাদের থ্রোট, আমাদের ইন্টেনশন ইত্যাদি যেন, আমাদের আইস হারাম থেকে যেন বাঁচে, হালালের দিকে তাকায়, কান যেন গুনাহ থেকে দূরে থাকে। এটাই হলো জীবন্ত জিকির। যখন কেউ বলে সুবহানাল্লাহ কিন্তু গুনাহে ডুবে থাকে, তার জিহ্বা জিকিরে ব্যস্ত, মন না। সুতরাং হারাম ছেড়ে দেওয়া, অন্যায় থেকে ফিরে আসা, আল্লাহর ভয় মনে জাগ্রত হওয়া, এগুলো হবে জিকির। কষ্টের সময় বলা হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।